এই হাদিসটা আপনারা সবাই মুখস্থ করে নিন। যারা রোজা ভেঙে ফেললে তাদেরকে এই হাদিসটা শুনিয়ে, এবং যারা দোকানে চারপাশে লাল কাপড় মুড়ি দিয়ে খাবার খায় তাদেরকেও শুনিয়ে দিন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে ঘুমাইতেছিলেন। তখন তিনি স্বপ্নে দেখলেন, তার স্বপ্নে দুজন ব্যক্তি আসলো। আসার পর তাকে একটি পাহাড়ের নিচে নিয়ে গেল। এরপরে ওই দুজন ব্যক্তি বলল, আপনাকে ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেতে পারবো না। তখন ওই দুই ফেরেশতা বলল, ঠিক আছে, আপনি সহজে কিভাবে যেতে পারেন সেইভাবে আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ের চূড়ায় গেল, যাওয়ার পর দেখলো ওইখানে কিছু সংখ্যক লোককে এরকম উল্টো করে ঝুলিয়ে বেঁধে রাখছে, এবং তাদের দুগাল দোনো মাঝে ফাজরা, এই দোনো মাঝে ফাজরা দিয়ে করাত আছে না, করাত দিয়ে হবে মুখ করাত দিয়ে কাটতেছে, এবং কাটতেছে এর ভিতরে এখান থেকে জর্জর করে রক্ত পড়তেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? এদের এই অবস্থা কেন? এদের এই রূপ কেন হলো? তখন ওই দুই ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই ব্যক্তি যারা কিনা রোজা রেখে ইফতারের আগেই তারা রোজা ভেঙে ফেলতো। তারা বলতো যে আমাদের ইচ্ছা আমরা রোজা ভাঙবো, এবং আমাদের ইচ্ছায় আমরা রোজা রাখবো, আমাদের ইচ্ছা মতন চলবো। এই জন্যই তাদের এই শাস্তি। একবার ভাবুন তো, যারা রোজা ভেঙে ফেলে তাদের এই শাস্তি কল্পনা করে দেখুন একবার, যে রোজা ভাঙার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় শাস্তি দিয়েছে। উল্টো করে ঝুলিয়ে দোনো পাও উপরের দিকে বাঁধা আর মাথা নিচে ঝুলানো, এবং করাত দিয়ে দোনো গালের ফাড়জা এভাবে করাত দিয়ে কাটতেছে, আর জর্জর করে রক্ত পড়তেছে। তো এইভাবে ভাবুন তো, যদি রোজা ভাঙলে যদি এইরূপ শাস্তি হয়, তাহলে যদি রোজা না ধরে তাহলে কিরকম শাস্তি হবে।